যা করে যাচ্ছ এগুলো কিন্তু সব তোলা থাকছে। কদম গাছের ওপর এরকম বাঁশ দিয়ে ঘর করা রয়েছে, এই উপরে উঠে দেখবো। হ্যাঁ, খুব শান্তি। আমাকে না দিলে তো আর আমি দিতে পারছি না, আমাকে কাউকে সাহায্য করতে হবে না, এই নিয়েই তো সংসার। আপনি খুব খুশিতে আছেন। হ্যালো গাইস, চলে এসেছি আমরা একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন আমরা আছি নবদ্বীপ জজের ঘাটে, আর এখানে একটা সৌন্দর্য দৃশ্য তোমাদের দেখানোর জন্য নিয়ে এসেছি। হয়তো এর আগে কোনো ভিডিওতে তোমরা দেখেছো, এখানে একটা সাধু আছে যে সংসার ধর্ম সব ত্যাগ করে দিয়ে এসে এখানে একটা ট্রি হাউস মতন বানিয়ে সে এখানে বসবাস করছে। তো চলো আজকে ওনার সঙ্গে একটু পরিচয় করে নেওয়া যাক। বলতে পারি তোমাদের এই ভিডিওটা অনেক ভালো লাগবে আর তোমরা দেখতে থাকো। তো এখন ভেতরে ঢোকা হচ্ছে, দেখা যাক ওনার সঙ্গে পরিচয় হয় নাকি। তো আপনি এই উপরে ফটোটায় আছেন, সব একসঙ্গে থাকে। আপনি কি এখন কোথাও বেরোচ্ছেন কোথাও? এই যে সেই সাধু বাবা, এরকম নিচে বাঁশের সবকিছু বেড়া টেড়া রয়েছে, আর হনুমানদের এরকম খাবার দাওয়া উনি করেন। আর এখানে কুকুরও রয়েছে দেখতে পাচ্ছ, কুকুরদেরও খাবার দেয়। আর এই যে জল রয়েছে, উনি মনে হয় এখন কোথাও বেরোচ্ছে প্রসাদ আনতে। তো আপনি কি এখনই আসবেন? হ্যাঁ, এই তো করো। কিছু কথা বলার জন্য। হ্যাঁ, কিছু কথা বলার জন্য বল শুধু। আর কি বলবো, এই থাকি। হ্যাঁ, 15-20 বছর মতন থাকি। ও, এখানে আপনি 15-20 বছর ধরে রয়েছেন? 20 বছর ধরে আছি এখানে। এই ধরো 20 বছর ধরে এখানে রয়েছি। তা এই জল বৃষ্টি, হ্যাঁ হ্যাঁ আমি দেখছি তো, আমার বাড়ি এখানেই তো। হ্যাঁ, এই দিকের বাড়ি। আমি দেখছি, হ্যাঁ অনেকদিন ধরেই আপনি আছেন। দিন ধরে রয়েছি, পোকা মাকড় এইসব নিয়ে রয়েছি। খুবই আছে, কোনো মানে ভয় টয় কিছু নেই। হ্যাঁ, আপনার আগের দিনও একবার এসেছিলাম, আপনি ভিক্ষায় গেছিলেন। হ্যাঁ হ্যাঁ, আগে একবার এসেছিলাম তো, এর জন্য আবার আসলাম যে আপনাকে নিয়ে একটা ভিডিও করা যাক। আপনি একটা নবদ্বীপের মধ্যে পুরনো একটা অস্তিত্ব আর কি। তো ব্যাপার হচ্ছে কিছু না, আমরা তো চলেই যাব, সেটা কোনো ব্যাপার না। কিন্তু ভগবানের কাছে তোমাদের তো অনেক বাকি। হ্যাঁ, সংসার করবা, সব কিছু করবা, আয় রোজগার করবা, হ্যাঁ খুব শান্তি আছে। ওদের কাম হচ্ছে ওইটাই, আসবে সেবা নেবে। হ্যাঁ, এই দেখো খেয়ে চলে গেল, 100 টাকা বুঝ করে চলে গেল সেবা নিয়ে। প্রতিদিনই আসে? প্রতিদিনই আসে আপনার আমার কাছে যা পড়লো দক্ষিণা, হ্যাঁ পাউরুটি আলু 1 কেজি আলু সেবা নিল, আর পাউরুটি সেবা নিল। আপনাকে তো নেটে অনেকবার দেখেছি, নেটে আমরা এই তো এরকম সবাই আসবে। আর বছর এখানে ছিল না? হ্যাঁ, ওইখানে আর বছর না বলেও অনেক, এটা ওইখানে ছিল। এইটা চলে এসছে আজকে প্রায় 6-7 বছর হয়ে গেছে এইটা। না, গত বছর এখানে ছিল না? না, এর আগে ছিল। আমি তো মনে গত বছর মনে করা এখানে ছিল। না, গত বছর এখানেই ছিল। দেখো সব হনুমানগুলো এখানেই বসে থাকে, ওই যে ওখানে বসে থাকে, আর ইনি এখানে থাকেন। আপনি কোথা থেকে? বর্ধমান থেকে। বর্ধমান থেকে। আমাদের এখানে আসতো না, কাশীনাথ। আর ওনাকে আপনি কিভাবে চেনেন? না, আমিও প্রতি বছরই আসি, ওনার সঙ্গে দর্শন হয়নি। আমি এখানে বসি দেখি। তারপরে ওই কাশীনাথ গিয়েছিল আমার বাড়ি, তো বললো যে না আমার কাছে আসে কাশীনাথ। আপনার নাম কি আছে? আমার নাম শ্যামল সাধু আছে। শ্যামল সাধু। আগে কাঠ মিস্ত্রি করতেন না? হ্যাঁ, এনার নাম হচ্ছে শ্যামল সাধু। উনি একদম লোকালয়ের মধ্যে নয়, আলাদা হয়ে একটা ট্রি হাউস মতো বানিয়ে এরকম থাকে। 20-22 বছর হয়ে গেল এটা এখানে, মানে টোটালে আর কি, টোটালে 20-22 বছর। এটা তো করেছি 4-5 বছর, ওনাকে টোটালে 20-22 বছর। ওনাকে এইখানে ওইখানে এইখানে উপরে আছে। হ্যাঁ, এইভাবেই যাবজ্জীবন করি ভগবানের ঈশ্বরে। আর কি করা। কত হলো বয়স? 70? হ্যাঁ, প্রায় কম না আমাদের বয়সে, আমরা ওই 68। ওই একই। বলছি
আমরা হচ্ছে তো রাস্তার পশু পাখিকে সেবা দিই কিছু যেটা পারি, ঠিক আছে? এইটা কিছু সেবা দেওয়ার পরে কিছুটা বেঁচে গেছিলো, তো আপনি এই আপনার যে সব যারা আছে ভক্তগুলোকে একটু খাইয়ে দিলে মানে ভালো হয়। এত সময় দেখাও নাই, তাহলে কিন্তু ও দেখালে পরে ও হুম 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 হ্যাঁ চলে আসবে। হ্যাঁ। আপনি রেখে দিন ভেতরে, পরে দিয়ে দিন। তাহলে ও নিয়ে নিত। হ্যাঁ, হ্যাঁ। এখন চলে গেল তো, ও দেখা হলেই পরেই এটা কি বলুন তো, আমি আরও প্রত্যেকদিন রাত্রেবেলায় বেরোই, হ্যাঁ। রাতে বেরিয়ে যত কুকুর আছে এরকম অনেক হ্যাঁ, কটা প্যাকেট দিতে, করে দিতে। মানে আমাদের কাছে এটা খুব ভালো লাগে, আমরা এগুলো করে করেই বেড়াই আর কি। এইটা করা মানে এই কাজটা করা মানে বিশাল ব্যাপার। একটা ডাক্তার যদি হয়, একটা ডাক্তারে ওরা তো আর বলতে পারে না যে আমার এই হয়েছে ও হয়েছে। তুমি দেখছো এই ভক্তটার এই তো ঘাড়ি ঘা হয়েছে, তা এসে এখন এসে ও ঘাড়ি ঘা হয়েছে, থাকতে পারছে না, মাছিতে ছটপট ছটপট করছে। মানে ওর যা জ্বালা, তার থেকে বেশি জ্বালা তোমার। যা করে যাচ্ছ এইগুলো কিন্তু সব তোলা থাকছে। তুমি যা যা করলে তাই কিন্তু তুমি পরে বলবা আমি তো কোনো অন্যায় করিনি। হ্যাঁ, আমি একবারে সাধু পুরুষ। হ্যাঁ, তো তোমরা দেখতে পাচ্ছ উনি ওপরে বসে আছে, আর যদি ভেতরে ঢোকা যায় তো ঢুকবো। তো এখান দিয়ে দেখা যাক ঘরটা, এরকম পুরো গাছের ওপর, এক কদম গাছের ওপর এরকম বাঁশ দিয়ে ঘর করা রয়েছে। এই কোথায় থাকবো, এখানেই থাকি। এই কোনো রকম ঠাকুরের ভজন সাধন করে এই কোনো রকম কি আর করব। ভগবান যেরকম হ্যাঁ রাতে এখন এই ওপরে উঠে দেখবো ওনার ভেতরটা, চলো দেখা যাক। এরকম সিঁড়ি করে দিয়েছে, এটা ওনার ছোট্ট কুঠির। দেখে নাও। আপনি ঘুমন কোথায়? আমি এইখানে আপনার খাওয়া দাওয়ার কি মানে কি ব্যাপারটা? আমার খাওয়া দাওয়া এই যে এখানে করে নিই যা। না মানে এমনি রান্না টান্না করেন নাকি? হ্যাঁ, একটু রান্না করে নিই আমি এখানে। আচ্ছা, ওই সারাদিনে যে ভিক্ষাটা তুলে ওই তারপরে যান, তাই তো? এখানেই করে নিই, দুটো ফুটি নিয়ে ওই যে ওরা আছে, ওরা তো খাবে। হ্যাঁ হ্যাঁ, আপনার সব শিষ্য। কি আছে, ইঁদুর আছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এদের এটা তো সেবা। এই একটা ইঁদুরে যা সেবা করে বাবা সাংঘাতিক। একটা ইঁদুর না, তবে বহু আছে। এই এক বাটি অন্ন দিয়া থই, এক বাটি অন্ন দিয়া থই। আচ্ছা। হ্যাঁ, এই এক বাটি অন্ন শেষ করে হেলায়। মানে আপনাদের আপনার এই শিষ্যদের নিয়েই আপনার সংসার আর কি? আবার কি, এই নিয়েই তো সংসার। আপনি খুব খুশিতে আছেন? পৃথিবীতে সংসার না হলে মানে পেটটাও একটা সংসার। কথাটা বলে পেটটা কার কাছে যাবা, সেটাই। কার কাছে যাবা, কার কাছে যেখানে যাবা সেখানে তার মানে সেবা দেবে, তারও তো মানে কিছু না হলে তো সেবা দিতে পারে না। তোমারও তো নিজের ব্যক্তিগত ব্যাপার, তোমার নিজের আত্মীয় না, কিছু না, তুমি গেলা যে বললা বাবা দুটো সেবা করতে পারবো, এইটা হচ্ছে আলাদা, তাহলে হয়ে যায় ভিক্ষা। কিন্তু সেবা তো তোমাকে করতে হবে। তা তো হবে। তোমার যখন ভগবান শক্তি দিছে, তাহলে তুমি ভিক্ষা করে নিয়ে এসে নিজে হাতে করে নাও। সেটাই। কথাটা বললা। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। সংসার তোমাদের সেবা করতেই হবে, আর যদি সেবা না করো তাহলে ভগবান তুমি। আচ্ছা, এর আগে আপনার কাছে এখানেও তো ভিডিও করতে এসেছিল কয়েকজন, তাই তো? হুম। তাহলে এমনি ওখান থেকে কি কোনো সাহায্য টাহায্য করে আপনাকে? মানে মানুষ টানুষ কেউ আসে? ওই দেয় যেরকম 150, যে যেরকম পারলো আসলো, আসে না? দিল। হ্যাঁ, কেউ আলু দিল, কেউ চাল দিল, কেউ আচ্ছা। একটু ডাল দিল, কেউ বিস্কুট দিল, এখানে এসে দেয়? এখানে এসে দেয়? আচ্ছা। মুড়ি ফুড়ি দিল। হ্যাঁ, আমরাও এই ভিডিওটা বানাচ্ছি ওই উদ্দেশ্যেই। ভিডিওর মাধ্যমে যদি আপনাকে কেউ একটু সাহায্য করতে আসে, তো সেই জন্য আপনার ভিডিওটা বানাচ্ছি, ঠিক আছে? দিয়ে গেলে এরকম ভগবান আসলো, দিয়ে গেল। হ্যাঁ, সবাই যদি কিছু কিছু করে দিয়ে যায় তাতে কোনো ব্যাপার নেই, আসলো দিল। তাদের ভগবান সুখে থাকবে। তাদের কি হবে, যেটা তারা হয়তো পারে নাই, আমি হয়তো সেই জায়গা দিয়ে দিলাম। কতটা বললাম, তার পুণ্য হবে। তাহলে তার পুণ্য হলে পরে আমার একটু ভগবানের কাছে
আমারও পুণ্য হবে। সেটা পারলো না, আমি দিয়ে দিলাম। আমাকে না দিলে তো আর আমি দিতে পারছি না, তাহলে তার পুণ্য হচ্ছে না তো, তাই তো? সেটাই, তাহলে আমি দিব, তারপরে তো হবে। একদম। তাহলে সে আমাকে দিয়ে যাবে, আমার কর্তব্য আমি করব। আচ্ছা, আরেকটা কথা, এই কুটিরটাকে আপনি নিজেই বানিয়েছেন? হ্যাঁ, আচ্ছা, আপনার এমনি কত বছর তাও প্রায় এখানে মিনিমাম আপনার, মানে আপনার এজ? আমার 66। 66 না? হ্যাঁ, আচ্ছা। 66, এই 67 চলছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে ওনার ছোট্ট কুঠিরটা, ব্যক্তিগতভাবে উনি খুশিতে রয়েছে। আর এই যে এখানটায় সব প্রসাদ দেয়, হনুমান টনুমান আসে যে এখানে এসে বসে আর এনার সাথে কথা বলে, উনি ওদের ভাষা জানে, বোঝে, তো ওনাদের সাহায্য করে একটু খাবার দিয়ে। আর তোমরা যদি চাও তো তোমরা এসে একবারে এনার সঙ্গে দেখা করে যেতে পারো, আর যা সামর্থ্য হয় তোমরা একটু দিয়ে সাহায্য করতে পারো এনাকে। আপনি একটু ভেতরটা একটু দেখিয়ে দিন, এরকমভাবে ধরে ফোনটা একটু নিয়ে যান। এই যে বলো যে এই যে দেখো ঠাকুর আসে এখানে থাকে, এই যে এখানে শুয়ে থাকে, এখানে থাকে, বিশ্রাম করে, এখানে থাকে। এই হচ্ছে ব্যাপার। আর কি হবে, এই তো ভগবানের খেলা হয়েছে। এই যে এখানে রান্না ঠান্না করে, এই যে চা, এই যে ঠাকুর, এই দেখো কি ঠাকুর, হ্যাঁ, এই দেখো কি সুন্দর, দেখো এই দেখো ভগবান কোথায়, এই দেখো এই যে গোপীনাথ বাবা, এই যে মহাপ্রভু, এই যে মহাপ্রভু, দেখো হাত পেতে বসিয়ে আছে। এই দেখো গণেশের চেহারা দেখো, এই যে একটা গণেশ, দেখো চেহারাটা। আবার এখানে একটা আছে চুটকে গণেশ, এই যে এখানে আছে চুটকো গণেশ, ফুটকি গণেশ। এই ঠাকুরটা এখানে আছে, এই যে ইসে আছে, হ্যাঁ, দেখেছো এটা? হ্যাঁ, এই ঠাকুরটা ওখানে। তো এই যে ছোট্ট একটি সংসার দেখলে তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। আমার নাম শ্যামল, শ্যামল শ্যামল সাধু। শ্যামল সাধু, আসল নাম শ্যামল সাধু। বলো মাতন বাবা। হ্যাঁ, মাচ্ছেন বাবা, হ্যাঁ হ্যাঁ, এটা শুনেছি। আসার আগে এটা আমি শুনে এসেছি। আর এই যে এখান দিয়ে নামার জন্য এখন দেখো অনেক অনেক কষ্ট করে উনি নামে বলে ওনার একটু সহজ লাগে, কিন্তু অচেনা মানুষ যখন উঠতে চাইবে এখান দিয়ে হট করে উঠতে পারবে না, তো সাবধানে আমি উঠেছি অনেক। এটা ধরে নামি, এটা ধরে উঠি, এইটা এটা আপনার সাহায্য করে আর কি ধরে ওঠা। সাহায্য করে। একদিনকে যেন মানে জিমের মতো লাগবে, এখানে বসে আছি তো ঝিম লাগবে। আজকে যদি এইটা না থাকতো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তো আমি এইখানটায় বসেছিলেন আপনি, হ্যাঁ, নামতে গিয়ে আর কি। আমি নিচে পড়ে যেতাম। জল ভরে আনেন না? হ্যাঁ, গঙ্গা জলও আনি, এইখানে কল আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আপনি দুপুরে খাবেন কখন তাহলে? আমি দুপুরে এই যে এখন করবো, ফুটাবো। আচ্ছা, দুটো এই যে চাটা, এখন গঙ্গায় গেছিলাম, একটু কাঁচা ধোয়া করলাম, এই একটু কাপড় ঠাপড়গুলো কেচে আসলাম, গেঞ্জি ঠেঞ্জিগুলো দিয়ে এখন এই চাটা খেয়ে আবার এই বসাবো, রিটার্ন বসাবো। এখন দিয়ে ওই আলু আছে, আলু দিয়ে সিদ্ধ অন্ন করবো, ডাল করবো, কতক্ষণ লাগে। হ্যাঁ হ্যাঁ, যে জীবী আসুক মানে আপনি তাকে সাধ্যমতো সাহায্য করেন আপনার যা আছে আর কি। তো এটাই হচ্ছে আপনার ভালোবাসা তাদের ওপর। তারাও এর জন্য কিছু বলে না, এসে আপনার নিজের মনে করে থাকে আর কি। আরে বাবা, আমাকে কাউকে সাহায্য করতে হবে না। আমি বলছি তাদেরকে, যে ভক্তরা আসে, ওদেরকে হনুমানগুলো আসে, এই যে ভক্তরা নিচে থাকে, পশু পাখি আছে, এদের জন্য কিছু আহার দিয়ে যাবি। হ্যাঁ, সেটাই। উনি নিজের জন্য কিছু চাইছেন না, কিন্তু ওনার যে ভক্তরা হনুমান, কুকুর, গরু, এদের জন্যই আর কি উনি চাইছে। ঠিক আছে, কিছু চাবো না, যার যখন বিবেক লাগলে দিয়ে যাবে, কোনো ব্যাপার নেই। তো উনি এখন বেরিয়ে যাচ্ছে ভিক্ষাতে প্রতিদিনের মতো। ছোট্ট কুঠিরকে একা ফেলে, যে পাশেই রয়েছে গঙ্গায় সবাই স্নান করতে যাচ্ছে। আর এরকম গঙ্গার হাওয়া, প্রাকৃতিক জিনিস, কোনো কারেন্ট নেই। ওপরে দেখতে পাচ্ছি একটা ল্যাম্প রয়েছে, যেটা ব্যাটারিতে নয়, চার্জে জ্বলে। তো উনি এইভাবেই রয়েছে, ওনার জীবন কাটাচ্ছে।
উনি খুশি রয়েছে আর কি। তো তোমরা ভিডিওটা দেখলে আর কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর তোমরা যদি কোনো রকমভাবে সাহায্য করতে চাও তাহলে তোমরা এখানে এসে, নবদ্বীপের জজের ঘাট, তো এখানে এসে তোমরা যা কিছু করার করে যাবে। আমরা কোনো নাম্বারও দেবো না। আর ওনার প্রত্যেক দিন প্রায় 100 টাকার মতন খরচা হয়, উনি যা বললো। যখন এসেছিলাম তখন হনুমানগুলোকে আলু দিচ্ছিল, উনি বলছিল প্রায় 5 কেজি 6 কেজি করে আলুই হনুমানকে খাওয়ায়। আরও এখানে 2-4টে কুকুর আছে, আরও অনেক পশু পাখি আছে, তাদেরকে খাওয়া দেয় এই ভিক্ষার মাধ্যমে। তো তোমরা যদি এটা দেখে খুশি হও তাহলে তোমরা এখানে এসে ওনাকে সাহায্য করতে পারো। তো আমাদের ভিডিওটা করার এইটাই উদ্দেশ্য যে আমরা সবসময় তো এনার কাছে এসে পাশে দাঁড়াতে পারবো না, আমরা যেটুকুনি পারি সেটুকুনি করলাম আর কি, ভিডিওটার মাধ্যমে মানুষকে আর কি জানানোর জন্য, যাতে মানুষে এসে এনাকে একটু সাহায্য করে। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দাও, আমাদের জন্য না, এনার জন্য, আর এই পশু পাখির কথা চিন্তা করে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং।